আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-এর 1 গেরুয়া সমুদ্রটি হলো সুবর্ণরেখা। 1-এর 2 শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। 1-এর 3 ও যেন দিনের বেলাকার রাত্রি বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাওয়ার সময় কোন সময়? দুপুরবেলা। 1-এর 4 রূপকথার গল্পে যেটি থাকে না উড়োজাহাজ। 1-এর 5 যেন দাঁড়িয়ে আছেন কেউ, এখানে যার কথা বলা হয়েছে মিনার। 1-এর 6 মোর বলতে বোঝানো হয় বাঁক। 2-এর দাগে 2-এর 1-এ বলেছে বুনো হাঁস গল্পটি কার লেখা? লীলা মজুমদার। অথবা বলেছে বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। 2-এর 2 বাড়ির জন্য ওদের মন কেমন করতো, এখানে কাদের কথা বলা হয়েছে? জোয়ানদের কথা। অথবা বলেছে জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটো উড়ে চলে গেছে। একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। 2-এর 3 দুলুং সুবর্ণরেখা নদীগুলো এগুলো কিসের নাম? নদীর নাম। 2-এর 4 শূন্যস্থান পূরণ করো, গল্প ভরা মন ভোলা। 2-এর 5 আল মাহমুদ কোন দেশের কবি ছিলেন? বাংলাদেশের। 2-এর 6 হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু কোথায় গিয়ে? থানায় গিয়ে। কার কাছে? বললে কেঁদে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। তাহলে থানায় গিয়ে থানার বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। 2-এর 7-এ দিয়েছে কুচকুচে কালো, পদটি কোন ধরনের বিশেষণ? কালো হচ্ছে এমনি বিশেষণ, কুচকুচে হচ্ছে এই বিশেষণটাকে বিশেষিত করছে, তাই এটা বিশেষণের বিশেষণ। কুচকুচে কালো হবে বিশেষণের বিশেষণ। 2-এর 8-এ দিয়েছে অমিবলা নেমা একবার, কাকে নেয়ার কথা বলা হয়েছে? দুরন্ত খোকাকে। 2-এর 9 বলেছে কাব্য কবে কাব্য হবে? এই কাব্য হবে জুড়ল কলরব, কারা কলরব জুড়েছিল? ফুল ও পাখিরা। 2-এর 10 সন্ধি বিচ্ছেদ নাচ জামায়, নাথযুক্ত জামায়। 3-এর দাগে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে। 3-এর 1 হবে পক্ষীরাজ, 3-এর 2 আজগুবি, 3-এর 3 পোড়ামাটি, 3-এর 4 হবে আদিপুরুষ। 4-এ অর্থ লিখতে বলেছে। কলরব মানে কোলাহল, মিনার, সৌধ, উটকো, অপরিচিত, ঝিমধরা, অবসন্ন।